সরাজির নৌকা পর থাকতো তার পরনে, সরাজির নৌকা পর থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। আরে মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দফন করবে রাতের আধারে, জান্নাতেরই রমণী। নারে তাকবীর, নারে রিসালাত। ভাই 1 কুইন্টাল যদি বেশি নারে রিসালাত। এই ভাই 50 কিলো করে ভুট্টা মাদ্রাসার জন্য লেখান না ভাই, 50 কিলো করে ভুট্টা। দাদুর নামে 300 আর 50 কিলো ভুট্টা লিখো। নারে তাকবীর, নারে রিসালাত। 300 নগদ, 50 কিলো ভুট্টা। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। এই ভাই আর কেউ হবে না ভাই, একটু ওয়াজ করতাম আপনাদের মাঝে। আছে আর কেউ 50 কিলো ভুট্টা দেওয়ার মতো? সুবহানাল্লাহ। 50 কিলো ভুট্টা না হয় ভাই, এই যে আমাদের 1000 টাকা 5 বস্তা সিমেন্ট, কি নাম? আজহার বাবার নামে দিয়েছে 1000 টাকা 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। একটু দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা शफीना हबीबना मौलाना मुहम्मदिन बारिक व सल्लिम सलातु सलामन अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह या नबी अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रब्बुल आलामीन তোমার বান্দা বান্দি 1000 2000 এবং তোমার একজন বান্দা নিজের ভাইয়ের জন্য 2500 টাকা দান করেছে। আল্লাহ কয়েকজন বান্দা ভুট্টা 1000 করে দান করেছে। ইয়া মালিক মাওলা, কেউ মায়ের জন্য দিয়েছে, কেউ বাবার জন্য দান করেছে। রব্বুল আলামিন এদের মা বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি ভাই 50 কিলো করে ভুট্টা যদি পারেন একটু চটচট করে লিখান। আমি আমার ওয়াজের দিকে যাচ্ছি, একটু মুহাব্বতে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। बाबाजी भाई আল্লাহর নবী দো জাহানের বাদশা মসজিদে আকসায় নামাজ পড়লো, বক্তব্য রাখলো, বক্তব্য শেষ। আমার নবী পাথরে পা রেখে আমার নবী লা মাকামের দিকে যাচ্ছেন, সাথে 70,000 ফেরেশতা। জোরে বলো সুবহানাল্লাহ। ডানে বামে জিবরাইল মিকাইল এবং 70,000 ফেরেশতা নবীর সাথে যায়। কে চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল বোড়া পিঠে। জোরে বলুন। চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল বোড়া পিঠে। ফেরেশতা দলে দলে আছে পাহারায়, ফেরেশতা দলে দলে আছে পাহারায়। আসছে নবী দয়াময়, সকলে মিলে তাই সালাম জানায়। চলতে চলতে প্রথম আসমানে পৌঁছলো, জিবরিল আলাইহিস সালাম আওয়াজ করলো। তো ফেরেশতারা ভিতরে, কে গো, কে এসেছো? আনা জিবরাইল। আমার সাথে জিবরাইলের সাথে ইমামুল আম্বিয়া, নবীগণের সর্দার এসেছে, দরওয়াজা খুলে দাও। ও মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম যেই রাস্তা ধরে এই সরজমিনে আসতো, ওই রাস্তা ধরে নয়, রব্বুল আলামিন আমার নবীর জন্য স্পেশাল ভাবে একখানা দরওয়াজা বানিয়েছিল। জোরে বলুন। ওই দরওয়াজা দিয়ে কোন ফেরেশতা যাতায়াত করে নাই, শুধু নবীর জন্য ওই দরওয়াজাখানা তৈরি করেছিল। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা প্রথম আসমানে পৌঁছালো। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, আদম নবীর সঙ্গে সাক্ষাৎ।
প্রথম আসমানে নবীকে নিয়ে গেল। প্রথম আসমানে হযরতে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ। আদম আলাইহিস সালামের ডানে কিছু রূহ ছিল, বামে কিছু রূহ ছিল। ডানে তাকালে হযরতে আদম আলাইহিস সালাম মুচকি হাসি হাসতেন, আর যখনই বামে তাকাতো আদম আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে অঝরে নয়নে কান্না করতেন। ডানে তাকালে খুশি হতো, বামে তাকালে মনটা খারাপ হতো। নবীকে বললেন, বিশ্ব নবী জিবরিলকে জিজ্ঞাসা, জিবরাইল কি ব্যাপার, আদম নবী ডানে তাকালে খুশি হয়, বামে তাকালে কান্না করে? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ডানে যতগুলো রূহ আছে সব নেককারের রূহ, আর বামে যত রূহ আছে সব গুনাহগারের রূহ। এই জন্য এই দিকে তাকালে বাবা আদম আলাইহিস সালাম অঝরে নয়নে কান্না করে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান বাবাজি ভাই, এইভাবে বিশ্ব নবী দো জাহানের বাদশা, প্রতি আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়। এইভাবে চলতে চলতে বিশ্ব নবী দো জাহানের বাদশা সপ্তম আকাশের উপরে পৌঁছালো। সপ্তম আকাশের উপরে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম নবী বাইতুল মামুরে টেক লাগিয়ে বসেছিল। বাইতুল মামুর কি? যেমন জমিনের বুকে কাবা শরীফ আমাদের কিবলা, কাবা শরীফের আমরা তাওয়াফ করি, ঠিক সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের কাবা শরীফরা আপনার ফারিস্তারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ বলুন। নবী আমার বলছেন যে বাইতুল মামুর থেকে যদি একটা পাথর জমিনের দিকে ফেলা হয় তাহলে ওই পাথরখানা কাবা শরীফের ছাদে পড়বে। সুবহানাল্লাহ। সেম কাবার ঠিক উপরেই সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর ফারিস্তাদের কিবলা। ফারিস্তারা এই বাইতুল মামুরের দিকে মুখ করে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, ওইখানে ঘোরাফেরা হলো। তারপর সপ্তম আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবী দো জাহানের বাদশাকে নিয়ে সপ্তম আকাশের উপরে উঠছে। যেতে যেতে আপনার সিদরাতুল মুনতাহায় পৌঁছালো। সিদরাতুল মুনতাহা হচ্ছে হযরতে জিবরিল আলাইহিস সালামের বাড়ি, জিবরিলের ঘর সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছালেন, ওইখানে দুইখানা সিংহাসন ছিল, দুইখানা চেয়ার ছিল। মোমেনা 200 টাকা নগদ, এক বস্তা সিমেন্ট। এই মা খালারা, এক বস্তা করে সিমেন্ট দেন না মা। একজন মা দিয়েছে স্বামীর জন্য এক বস্তা সিমেন্ট, 200 টাকা নগদ। এক বস্তা করে সিমেন্ট লিখান, মাদ্রাসায় যখন কাজ হবে ওই সময় দিয়ে দিবেন। একটু দেন না মা, চটচট করে দেন, একটু নামটা লেখান। আমরা জানি, আমি জানি আপনাদের এই এলাকার মা বোনেরা খুব দান খায়রাত করে। কই দেখি একটু চটচট করে এক বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? কোরআন শরীফের হাদিয়া 500, কোরআন শরীফের হাদিয়া যখন কাজ হবে এক বস্তা সিমেন্ট 350 কিংবা 400 টাকায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এ মা খালারা, এক বস্তা করে সিমেন্ট লিখাতে পারবেন না মা? একজন ভাই দিয়েছে 200 টাকা আর এক বস্তা সিমেন্ট, এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই এখান থেকে একজন ভাইয়া দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট, আর একজন কোন ভাই পারবেন 5 ব্যাগ সিমেন্ট দিতে? এই যুবক ভাইরা একটু দেখান তো ভাই। 5 ব্যাগ সিমেন্ট মাদ্রাসায় দান করবেন। এই দান হচ্ছে সাদকায়ে জারি। আপনি কবরে চলে যাবেন কিন্তু সওয়াব কবরে পৌঁছাতেই থাকবে। দেখি একজন কোন ভাই 5 ব্যাগ সিমেন্ট মাদ্রাসায় দান করবেন। হবে একজন কোন ভাই দেখা মাদ্রাসায় 5 ব্যাগ সিমেন্ট দিবেন, আছে? হবে ভাই? একজন কেউ পারবেন? সুবহানাল্লাহ। দেখি একজন কোন ভাই দেখান 5 ব্যাগ সিমেন্ট। আকলিমা বেওয়া স্বামীর জন্য দিয়েছে এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। ভাই পারবেন না কোন ভাই? একজন কোন ভাই দেখান তো 5 ব্যাগ সিমেন্ট। হবে? একজন কোন ভাই দেখান 5 ব্যাগ সিমেন্ট হাত উঠিয়ে। আপনার হাতে সময় আছে, যখন মাদ্রাসায় কাজ আরম্ভ হবে ওই সময় দিয়ে দিবেন। পারবেন না একজন কোন ভাই 5 ব্যাগ সিমেন্ট লিখাতে? হবে? সুবহানাল্লাহ। এই জালসা কমিটি গুলো নাই, জালসার কমিটি ভাইরা কেউ পারবেন না ভাই? একটা লোক পারবেন না 5 ব্যাগ সিমেন্ট লিখাতে? দেখি একজন কোন ভাই, একজন কোন বাবা। সুবহানাল্লাহ।
এই পেছনে কমিটি গুলো বসে আছে, কমিটি ভাইগুলো কই? আসো একটু আসো, হাতগুলো মিলো। বিয়ে করছে ভাই? বিয়ে করবো, দুইটা বউ পাবা। আর একটা দিয়ে দাও, ছটা দিয়ে দাও। হ্যাঁ, দুটা বিয়ে করার জন্য, বাবার জন্য দিয়েছি ছেলেটা। সব এক সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আরো 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি একটা ওকে সুন্দর বউ দাও। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ, একটা যেটা সুন্দর বউ পায়, ছেলেটা খুব সুন্দর। সব এক সিমেন্ট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এই ভাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলা কে আলা হযরত, জিন্দাবাদ, গাউস কা দামন। এই ছেড়ে একটু সকলে দাঁড়িয়ে যান তো, দাঁড়িয়ে যান আর সামনের দিকে চলে আসুন। হ্যাঁ, সামনের দিকে এসে একটু বসে যান ভাই, বসে যান। ভাই বসে যান, বসে যান, সকলেই বসে যান। সুবহানাল্লাহ। এই মা খালারা, এক বস্তা করে কেউ সিমেন্ট লেখালো না? হ্যাঁ, এই ভাই